আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু-এর রাজনৈতিক উত্তরাধিকার সম্পর্কে আলোচনা করব। যদিও তার খিলাফতের সময়কাল মাত্র 2 বছর 2 মাস এবং 15 দিন জুড়ে রয়েছে, তবে এর মধ্যে ছিল সেই সময়ের দুটি সবচেয়ে শক্তিশালী সাম্রাজ্যের সফল আক্রমণ, সাসানীয় সাম্রাজ্য এবং বাইজেন্টাইন সাম্রাজ্য। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু-এর রাজত্ব 27 মাস স্থায়ী হয়। এই সময় তিনি সফল রিদ্দা যুদ্ধে আরব উপদ্বীপ জুড়ে আরব উপজাতিদের বিদ্রোহ গুড়িয়ে দেন। শাসনের শেষ মাসগুলোতে তিনি খালিদ ইবনে আল ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মেসোপটেমিয়ায় সাসানীয় সাম্রাজ্যের বিরুদ্ধে এবং সিরিয়ায় বাইজেন্টাইন সাম্রাজ্যের বিরুদ্ধে বিজয়ের জন্য প্রেরণ করেন। এটি একটি ঐতিহাসিক গতিপথ পরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু দ্বারা অব্যাহত চালু হবে, যা মাত্র কয়েক দশকের মধ্যে ইতিহাসের অন্যতম বৃহত্তম সাম্রাজ্যের দিকে পরিচালিত করে। তার খিলাফতের সময় রাষ্ট্রীয় বিষয় স্থিতিশীল থাকলেও রাষ্ট্র প্রশাসনের প্রতি মনোযোগ দেওয়ার জন্য তার খুব কম সময় ছিল। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ও আবু উবাইদাহ ইবনে আল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু-এর পরামর্শে তিনি রাষ্ট্রীয় কোষাগার থেকে বেতন আদায় ও তার কাপড়ের ব্যবসা বন্ধ করতে সম্মত হন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের ইতিহাসে প্রথম খলিফা এবং উত্তরসূরি মনোনীত প্রথম খলিফা হওয়ার গৌরব অর্জন করেছিলেন। তিনি ইসলামের ইতিহাসে একমাত্র খলিফা ছিলেন যিনি মৃত্যুর সময় রাষ্ট্রীয় কোষাগারে তার খিলাফতের সময়কালে যে পরিমাণ ভাতা নিয়েছিলেন তার পুরো পরিমাণ ফেরত দিয়েছিলেন। তিনি মসজিদ আল নববীর জন্য জমি কেনার গৌরব অর্জন করেছেন।